সামান্য বৃষ্টিতেই হাঁটু জল। বর্ষা শুরু হতেই এই জল যন্ত্রণায় ভুগতে হয় আলিপুরদুয়ার শহর লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে। এ নিয়ে গত সোমবার কাজের গতি আনতে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নিজের নির্বাচনী কেন্দ্রে জল যন্ত্রণার ক্ষোভ প্রশমিত করতে জেলা সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় গেলেন জেলা পরিষদের কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ অনুপ দাস। তিনি জানান, সমস্যা গতকাল আমরা একটা সেচের মিটিং করেছিলাম। আমাদের এক্সিকিউটিভ সাহেব ছিলেন জেলার, আমাদের সেখানে বসে আমাদের জেলার সভাধিপতিও ছিলেন এবং আমরা আমাদের কমিটির টিম আমরা বসেছিলাম। যে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, আপনি জানেন যে তাতে নানান জায়গায় বাঁধ ফাটল হচ্ছে, আপনার হচ্ছে জল জমে যাচ্ছে, এরকম একটা সমস্যা। ফলে এখানে দীর্ঘদিনের একটা সমস্যা, সেই সমস্যাটা যাতে আগামী দিনে যাতে এটাকে ঠিক করা যায় তার জন্য কিন্তু আজকে আমাদের এক্সিকিউটিভ অফিসার পাঠিয়েছেন, আমাদের এখানে এসডিও সাহেব এসেছেন আমাদের সেচের, তিনিও দেখলেন, পরিদর্শন করলাম, এলাকার পঞ্চায়েতও আছে আমাদের। আমরা এই জায়গা দিয়ে যাতে এই একটা ক্যানেল আছে, যে ক্যানেলটা দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটি প্রায় 10খানা ওয়ার্ডের জল এদিক দিয়ে যায় এবং এই 10খানা ওয়ার্ড যে জল ক্যানেল দিয়ে যায় সেই ক্যানেলটা ওখানে সুইচ গেটটা আছে, তাতে শহর এবং গ্রাম পুরো দুটো জায়গারই জল কিন্তু এই দিক দিয়ে জলটা বেরিয়ে যায়। ফলে সেই জায়গায় সুইচ গেটটা আগামী দিনে এটা ঠিক করতে হবে। এখানে একটা পাম্পের ব্যবস্থা করতে হবে, জল ওভারফ্লো হলে যাতে পাম্পের মাধ্যমে জলটাকে আমরা বের করে দিতে পারি এবং পাশাপাশি এখানে যাতে একটা আমরা বোল্ডার বাঁধ দিতে পারি যাতে জলটা এই এলাকায় না ঢুকতে পারে, এই গ্রামে যাতে না ঢুকতে পারে, তার জন্য একটা অলরেডি আমরা দেখলাম এবং আমাদের সাহেবরাও সেটা পরিদর্শন করলেন। এরপর আমরা এটাকে নিয়ে আমরা যেমন গতকাল আমরা যে আলোচনা করেছিলাম, মাদারহাটে কিছু জায়গায় ভাঙন আছে, আমাদের কুমারগ্রামে আছে, আলিপুরদুয়ার 2 নম্বরে আছে, 1 নম্বরেও আছে, আপনার ফালাকাটা আছে, সব জায়গায় মোটামুটি আমরা একটা লিস্ট তালিকা তৈরি করেছি। আমরা সেগুলো সমস্ত পাঠাচ্ছি আমরা এক্সিকিউটিভ সাহেবের মাধ্যমে, কলকাতায় সেগুলো যাবে। সব তো একদিনে করা সম্ভব না, যাতে যেগুলো গুরুত্বপূর্ণ ধাপে ধাপে প্রায়োরিটি অনুযায়ী আমরা সেই কাজগুলো আমরা শেষ করব। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।